করতে হয়, সেই আঘাতটা আমার গায়ে এসে লাগবে। কথা ঠিক না বেঠিক? ফিলিস্তিনে যদি একজন মাকে দর্শন করা হয়, মনে হবে যেন আমার মাকে দর্শন করছে। ফিলিস্তিনে যদি একজন বোনের দর্শিতা হয়, মনে হবে যেন আমার আপন বোনকে দর্শন করছে। এইরকম ভ্রাতৃত্ববোধের একটা, মুহাব্বতের একটা প্রতিফলন আমাদের ভিতরে থাকা চাই। যদি আমরা এটা আমাদের নিজের ভিতরে আনতে না পারি, আমরা আজীবন ভর বলতে পারবো যে আমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই, কিন্তু বাস্তব কাজে আমরা তার প্রমাণ দিতে পারবো। এজন্য প্রমাণ যেন আমরা দিতে পারি এবং আমরা যেন আমাদের ভাইদের সাহায্যে এগিয়ে আসতে পারি। এজন্য মুসলিম মিল্লাতের ভ্রাতৃত্ববোধ, এটা ইসলাম কি জন্য এই ভ্রাতৃত্ববোধের ব্যবস্থা করেছেন এবং কি জন্যই বা এটাকে এত গুরুত্ব দিয়েছেন, এই বিষয়ে আমরা কিছু আলোচনা আজকে করা জরুরি। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। প্রিয় হাজিরিন, আপনারা সকলেই জানেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে বিতাড়িত হয়েছেন, কাদের অত্যাচারের কারণে? কাফের মুশরিকদের অত্যাচারের কারণে তিনি বিতাড়িত হয়েছেন। কোথায়? মদিনা মুনাওয়ারায়। কোথায়? মদিনা মুনাওয়ারায় তিনি যখন হিজরত করে চলে গেলেন, তা আপনারা জানেন ওখানে দুইটা গ্রুপ ছিল। এই দুই গ্রুপের ভিতরে মুহাজিরদের একটা দল এবং আনসার সাহাবী যারা মদিনায় পূর্ব থেকেই বসবাস করতেন, প্রত্যেক সূত্রেই মদিনার ভিতরে যাদের বাড়িঘর ছিল, তাদের একটা গুটি। এই দুই গ্রুপকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সন্ধির ভিতরে তাদেরকে প্রতিস্থাপন করে দিয়েছেন, সন্ধির ভিতরে এনে দিয়েছেন যে তোমরা মুসলমান এবং অমুসলমান উভয়ের ভিতরে কয়েকটা সন্ধি আল্লাহ রাসূল করে দিয়েছিলেন। তার ভিতরে সবচেয়ে বড় সন্ধি যেটা ছিল, সাহাবায়ে কেরামদের ভিতরে আনসার এবং মুহাজির এই দুই গ্রুপের ভিতরে আল্লাহ রাসূল ভ্রাতৃত্বের একটা বন্ধন করে দিয়েছিলেন যে যারা আনসার, যারা মদিনাতে অবস্থান করছেন এবং যারা মুহাজির মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, তাদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছিলেন। সেই ভ্রাতৃত্বের বন্ধন কি? ইসলামী শরীয়ত এটাকে স্বর্ণাক্ষরে লিখে রাখছে যে ওই দিন আল্লাহ রাসূল আনসার এবং মুহাজিরদের ভিতরে সম্পর্কের একটা নিগুড় বন্ধন করে দিয়েছিলেন যে মুহাজির তোমার ভাই তোমার দেশে আসছে, তুমি তাকে সর্বাত্মক সহযোগিতা করবা। তুমি তাকে কি করবা? সর্বাত্মক সহযোগিতা করবা। এই সহযোগিতার বন্ধন কিভাবে করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন আনসার সাহাবীর ঘরে যদি দুইটা রুম থাকে, তুমি তোমার মুহাজির ভাইয়ের জন্য একটা রুম আল্লাহর রাস্তে ছেড়ে দিবা। একটা রুম আল্লাহর রাস্তে কি করবা? ছেড়ে দিবা। তারপরে তোমার যদি 10 কাঠা সম্পত্তি থাকে, এই সম্পত্তি থেকে 5 কাঠা তুমি তোমার মুহাজির ভাইকে দিয়ে দিবা। তোমার যদি একটা খেজুর বাগান থাকে, ওই একটা খেজুর বাগানের মধ্যে যদি 50টা খেজুর গাছ থাকে, 25টা খেজুর গাছ তোমার মুহাজির ভাইকে তুমি দিয়ে দিবা। এই যে ভ্রাতৃত্বের বন্ধনে আল্লাহ রাসূল তাদেরকে অলিখিত একটা বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। এই বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আল্লাহ তাআলা মুহাজির এবং আনসার এই উভয় দলকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন যে কিয়ামত পর্যন্ত যত মুহাব্বতওয়ালা বন্ধু বান্ধবী আসুক না কেন, আনসার এবং মুহাজিরদের যে ভ্রাতৃত্বের বন্ধন কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় তাদের নামগুলো লিপিবদ্ধ থাকবে। তাদের নামগুলো কি থাকবে? লিপিবদ্ধ থাকবে। প্রিয় হাজিরিন, এজন্য আমাদের ভিতরে একটা চিন্তা, একটা চেতনা এইটা লালন করা দরকার যে আমরা আমাদের যারা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে এবং বিশ্বাস করছে, কালিমায়ে শাহাদা যারা পাঠ করছে, আল্লাহ তাআলার একত্ববাদের উপর যারা বিশ্বাস স্থাপন করছে, রাসূলুল্লাহর উপর যারা ঈমান আনছে, আখিরাতের উপর যারা ঈমান আনছে, তারা সকলেই আমাদের ভাই। তারা সকলেই কি? আমাদের ভাই। এইটুকুন চিন্তা যেই ব্যক্তির ভিতরে আসবে, এই ব্যক্তি কখনোই আওয়ামী লীগ চলে গেলে বিএনপির ঘরে আক্রমণ করবে না। এই ব্যক্তি কখনো বিএনপি চলে গেলে আওয়ামী লীগের উপর আক্রমণ করবে না। যদি তার ভিতরে মুসলমানের ভ্রাতৃত্ববোধ থাকে, যদি এটা না থাকে, তাহলেই তো মারামারি হবে, কাটাকাটি হবে, আগুন জ্বালাও হবে, তার ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ হবে। এগুলো হওয়ার একমাত্র কারণ কি? কারণ হলো আমরা যে আমাদের পরিচয় ছিল, সেই পরিচয়গুলো আমরা ভুলে গেছি। সাউন্ড বক্সটা একটু বাড়ায় দিয়েছে। সেই পরিচয়গুলো আমরা কি করছি? ভুলে গেছি। আমরা যে সিংহের জাতি, আমরা যে রোম, পারস্য, কিসরা, কাইসার, এই সমস্ত রাজ্যগুলো যারা আমাদের নামের উপর
ভিতরে পেশাব করে দিত, আমাদের নাম শুনলে যাদের ঘুম হারাম হয়ে যেত, আমাদের বীর সিপাহ সালাদের নাম নিয়ে যাদের সন্তানদেরকে ঘুম পাড়ানো হতো, সেই পাবলিক গুলো আমরা আজকে আমাদের সন্তানদেরকে শিয়াল আসতেছে, বাঘ আসতেছে, বিলাই আসতেছে, এগুলোর ভয় দেখায় আমাদের সন্তানদেরকে ঘুম পাড়ায়। কথা ঠিক না বেঠিক? অথচ আমাদের সোনালী যুগের ইতিহাস ছিল, খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই, মাত্র 30 বছর আগের একটা কথা বলতেছি। উসামা বিন লাদেন, বিশ্বের সকল পরাশক্তি যাকে মোস্ট ওয়ান্টেড টেররিস্ট হিসাবে ঘোষণা করেছে, কিন্তু এই ব্যক্তির পারিবারিক পরিচয় সম্পর্কে বর্তমান বিশ্বের 96% মানুষ জানে না। উসামা বিন লাদেনের বাবার কোম্পানি তেরে লাদেন কোম্পানি আরব বিশ্বের ভিতরে যত বড় বড় কনস্ট্রাকশনের কাজগুলো হয়, যত বড় বড় সেক্টরের কাজগুলো হয়, সমস্ত কাজগুলোর কন্ট্রাক্টরই যেই কোম্পানিকে বাধ্যতামূলক দিতে হয়, ওই কোম্পানির যিনি মালিক তার বাবার নাম হলো লাদেন। তার বাবার নাম কি বলেন? লাদেন। সেই তেরে লাদেন কোম্পানি, যেইটা সৌদি আরব সরকার বারবার চেষ্টা করছে বন্ধ করার জন্য, করতে পারে না। সৌদি আরব সরকারের সামাজিক কাজের ভিতরে অন্তত না হলেও 75% এককভাবে তেরে লাদেন কোম্পানি তারা ইনভেস্ট করে থাকে, সরকারকে সহযোগিতা করে থাকে। সারা বিশ্বের প্রায় 157টি দেশের ভিতরে তাদের ব্যবসা বিস্তার করছে। তো উসামা বিন লাদেন, তার নাম হলো উসামা, যাকে আমেরিকা সহ সারা বিশ্ব টেররিস্ট হিসেবে যার নামকে ঘোষণা করছে, ওই ব্যক্তির বাবার সম্পত্তির কথা যদি আপনি শুনেন, আপনার মাথায় চরক দাঁত জ্বালাবে, আপনি টেনশনে পড়ে যাবেন যে এত এত মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক যেই ব্যক্তি, তার সন্তান কেন এই আজকে আফগানিস্তানের মতো জায়গায় যায় যুদ্ধ করতে হবে, পাহাড়ের চূড়ায় কেন থাকতে হবে? এই ব্যক্তি তো ইচ্ছা করলে একবার জোহরের নামাজ মক্কার মধ্যে আদায় করতে পারে, আরেকবার ইচ্ছা করলে আসরের নামাজ মক্কার ভিতরে আদায় করতে পারবে, আরেকবার ইচ্ছা করলে মাগরিবের নামাজ এই ব্যক্তি ইচ্ছা করলে ব্রুনাই গিয়ে পড়তে পারবে, মিশরে গিয়ে পড়তে পারবে। এত এত লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক যেই ব্যক্তিটা, এই ব্যক্তিটা কেন মক্কা ছেড়ে যেই দেশে জন্মগ্রহণ করলো, সেই দেশে না থেকে আফগানিস্তানের মতো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের হাল তিনি ধরার জন্য ওখানে কি জন্য গেলেন? এটা আগে বুঝেন, তারপরেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। তেরে লাদেন কোম্পানিতে আমাদের বাংলাদেশের না হলেও এই মুহূর্তে 40 থেকে 50 হাজার শ্রমিক কাজ করে। সৌদি আরবের মক্কা শরীফ যে এই যে দ্বিতীয়বার সংস্করণ করা হলো 4-5 বছর আগে সংস্কার করা হলো, এই সংস্কারের যে কন্ট্রাকশনের দায়িত্ব যারা পাইছে, ওই কোম্পানির নামই হলো তেরে লাদেন কোম্পানি। কি কোম্পানি বলেন? তেরে লাদেন কোম্পানি। এই কোম্পানি প্রতিদিন লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে। এই কোম্পানির একচ্ছত্র মালিক ছিলেন উসামা। আজকের দিনে যাকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করছে, এই ব্যক্তির চিন্তার ভিতরে যখন আসলো যে আফগানিস্তানে আমার অমুক ভাইকে হত্যা করা হয়েছে, আমার অমুক বোনকে দর্শন করা হয়েছে, আমার অমুক মাকে লাগাতার দর্শন করছে, স্বামীর সামনে যখন স্ত্রীকে দর্শন করা হয়েছে, বাবার সামনে যখন মেয়েকে দর্শন করা হয়েছে, বোনের সামনে যখন ভাইকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, এই পরিস্থিতি যখন উসামা দেখছেন, তখন সে আর তার রাজ্যের এই কোটি কোটি টাকার সম্পত্তির দিকে তাকিয়ে বসে থাকতে পারেন নাই। আল্লাহর ভালোবাসায়, তার রাসূলের ভালোবাসায়, আল মুসলিমু আখুল মুসলিম, এই একটা শব্দের আগুন যখন তার ভিতরে জ্বলছে, তখন আর সে মক্কার মধ্যে থাকতে পারে না, আফগানিস্তানের মতো যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের মধ্যে যায়া অবস্থান নিতে বাধ্য হচ্ছে। তার বাবার এত কোটি টাকার সম্পদ, এত এত লক্ষ লক্ষ বিলিয়ন টাকার সম্পদ থাকার কারণেও আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। অন্য হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলছেন যে উম্মতে মুসলিমা হলো একটি দেহের ন্যায়। উম্মতে মুসলিমা হলো একটি দেহের ন্যায়। আমাদের শরীরের পায়ের একটা নিচু অংশে যদি একটা কাঁটা বিঁধে, ওই কাঁটার ব্যথা যেই রকম নাকি সমস্ত শরীরের ভিতরে গিয়ে
এক সেকেন্ডের ভিতরে যেই রকম নাকি আমাদের শরীরের ভিতরে গিয়ে অ্যাটাক করে, ঠিক তদ্রুপ সারা পৃথিবীর কোথাও যদি কোনো মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান বিপদগ্রস্ত হয়, ওখানে আমাদের দায়িত্ব হলো তাদের সাহায্য সহযোগিতার জন্য আমাদেরকে এগিয়ে যাওয়া। এটা সুন্নাত। এই সুন্নাত পালন করার কারণে যেই ব্যক্তির ব্যাংকে এখনো পর্যন্ত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, সেই ব্যক্তি টেররিস্ট হয়ে আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যু বরণ করতে হয়। কি জন্য? কারণ আজকের দিনে যে সমস্ত সৌদিয়ানরা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে নারী নিয়ে বুক করার মধ্যে মত্ত, ইহুদি খ্রিস্টানের দালালি করার জন্য ব্যস্ত, চামচামি করার জন্য ব্যস্ত, সেখানে বিপরীতমুখী কিছু মানুষ আছে যারা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায়, মুসলিম মিল্লাতের ভালোবাসায় নিজেদের সব বিলীন করে দিয়েছেন সৌদির কারাগারে, জালেমের কারাগারে। লক্ষ লক্ষ আলেম, হাফেজ এবং বড় বড় অর্থ সম্পদশালী যারা আল্লাহর রাস্তায় অকাতরে সম্পদ বিলীন করতেছেন, তাদেরকে জেলের মধ্যে নিয়ে আবদ্ধ রাখতেছে কে? সরকার, সৌদি সরকার। কি জন্য? কারণ এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের বিপদের মধ্যে কি জন্য সহযোগিতার হাত বাড়াইলো? এটা হলো তার অপরাধ। যদি এখানে হাত না বাড়াইতো, যদি ওখানে আপনার কি জানি বলে মদের ব্যবসা করতো, হোটেল ব্যবসা করতো, মাটিবাসীর ব্যবসা খুলে নিত, কিছু করলো না। কেন? কারণ তারা চাইতেছে যে আলটা মডার্ন হওয়া, আলটা মডার্ন হইতে তারা চাইতেছে। এই আলটা মডার্নের পিছনে যারা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে, তাদেরকে সৌদি সরকার আলাদা রাষ্ট্রীয় সম্মান দিবে, নাগরিকত্ব দিবে। এটাই তো স্বাভাবিক। এই রকম নাগরিকত্বের উপর আমরা থুতু নিক্ষেপ করি, যেখানে অপকর্মের বিস্তার ঘটবে, সেটা যদি আমার বাবাও করে, তাকে আমি ঘৃণা করি। কথা ঠিক ঠিক না বলে? তাকেও আমরা কি করি? ঘৃণা করি। ঠিক তো আজকের এই দিনে মুসলিম মিল্লাতের এই ক্রান্তি লগ্নে যখন সারা বিশ্বের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, ঠিক এমনই এক মুহূর্তে আমাদেরকেও সীসাডালা প্রাচীরের ন্যায় আমাদেরকেও একটা শক্ত অবস্থানে আসতে হবে যে পৃথিবীর কোথাও যদি আমার বোনের উপর কেউ আক্রমণ করে, আমার ভাইয়ের উপর কেউ আক্রমণ করে, আমার বাবার উপর কেউ আক্রমণ করে, বা আমার কোনো ভাই বোন যদি বন্যায় প্লাবিত হয়ে তাদের ঘর বাড়িগুলো বিধ্বস্ত হয়ে যায়, আমরা তাদের সাহায্যার্থে এগিয়ে যাব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, আমরা যারা মুসলমান বলে নিজেদেরকে দাবি করি, আমরা সর্বদা একটা বিষয় খেয়াল রাখবো, আমরা যখন আমাদের কোনো মুসলিম ভাই বিপদগ্রস্ত হয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক মুসলমান আরেক মুসলমানের বিপদগ্রস্ত হওয়ার পিছনে অন্য কোনো কারণ যেগুলো থাকে, তার ভিতরে একটা কারণ হলো যে কোনো মুসলমান যখন বিপদগ্রস্ত হয়, তার পাশে যারা না দাঁড়ায়, তাদের সবাইকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সবাইকে আমভাবে দাঁড়াইতে হবে। এজন্য আমরা যে সমস্ত কাজগুলো করতেছি যেন সকলেরই আমাদের দাঁড়াইতে না হয়, এই জন্য কিছু ভাই তৈরি হয়ে তাদের পিছনে একটু মেহনত করতেছি, যেন মজমুআ এই জামাতটা যেন আমরা আল্লাহ তাআলার আসামির কাঠগড়া থেকে বাঁচতে পারি। আসামির কাঠগড়া থেকে যেন আমরা কি করতে পারি? বাঁচতে পারি। এজন্য আমাদের এই মেহনত করার পিছনে আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই। আমার মতো ব্যক্তি রাস্তার মধ্যে মাইক নিয়ে দাঁড়ায় কালেকশন করছে, আমি এই মাস্টার বাড়িতে শওকত ভাই দেখছে রাস্তার মধ্যে মাইক নিয়ে কালেকশন করছে, তো জীবনে এই কামে আমি অভ্যস্ত না, জীবনে কোনোদিন আমি এই কাজ করি। কিন্তু কি জন্য করছি? কথা একটাই, যেন জামাত, আমাদের এই বাংলাদেশের যে মুসলিম জামাত গুলো আছে, এই জামাত গুলো যেন আসামির কাঠগড়ায় না দাঁড়ায়। আমরা আমাদের বউদের জন্য সাহায্য চাই নাই, সন্তানের জন্য চাই নাই, আমাদের পরিবার চালানোর জন্য চাই নাই, আমাদের মাদ্রাসা মসজিদ গুলো চালানোর জন্য চাই নাই। বানবাসী যেই সমস্ত মানুষগুলো বিপদগ্রস্ত আছে, তারা আমাদের চাইতে অনেক বেশি টাকার মালিক, অনেক সম্পদের মালিক। আমি একজনের সাথে কথা বলছি, বলতেছে হুজুর আমার কাছে এখনো আমার বাড়িতে 4 লাখ টাকা পয়সা রয়েছে, কিন্তু এই টাকা দিয়ে করবো কি? বাসা থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, বাসা থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। টাকা আছে, টাকা লাগলে আপনারা নিয়ে আসেন, কিন্তু আমাদেরকে সামানাগুলো একটু দয়া করে দায়িত্ব সহকারে পৌঁছে দেন। এই হলো তাদের অবস্থা। টাকাও যে সবসময় আপনার কাছে দিবে তা না। এজন্য প্রিয় ভাই, বন্ধু, মুসল্লি, মহাব্বতের মানুষ, আপনাদের সকলের কাছে সবিনয় আবদার থাকবে, আমরা ধারাবাহিক যেই কাজগুলো করতেছি, এই কাজগুলোর ভিতরে আপনাদের সার্বাঙ্গিক সহযোগিতা
এবং সবসময় যেন আপনাদের সাপোর্ট পাই, আমরা এই প্রত্যাশা আপনাদের মাধ্যমে করি। যদি আজকে আপনি আপনার ভাইয়ের বিপদে সামনে অগ্রসর হতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আশা করা যায় আল্লাহ তাআলা অনেক বড় বড় বিপদ আপদ থেকে আপনাদেরকে ইনশাআল্লাহ হেফাজতে রাখবেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা বিগত কয়েকদিন যাব, গত শুক্রবার থেকে নিয়ে এই পর্যন্ত আমরা হবিরবাড়িবাসীর ব্যানারে এবং হবিরবাড়ি উলামা কল্যাণ পরিষদের সার্বিক তত্ত্বাবধানে এবং পরামর্শ সহযোগিতায় ত্রাণ কার্যক্রম 2024 নামে আমরা গত বুধবার দিন রাত্রে আমরা গিয়েছি, মঙ্গলবার দিন রাত্রে আমরা গিয়েছিলাম ফেনী, সোনাগাজী এবং আরো 2-3টা থানায়। প্রথমে আমরা এখান থেকে সফর শুরু করি রাত্রি 10:30টার পরে আমরা এখান থেকে গাড়ি ছাড়ি। সর্বপ্রথম আমরা যে অবস্থান নেই ফেনী জেলার উপজেলা অর্থাৎ ফেনী জেলা পরিষদ যেটা কার্যালয় আছে, জেলা পরিষদ কার্যালয়ে আমরা প্রাথমিক অবস্থায় আমাদের ত্রাণ এবং কাপড় চোপড় যা আমরা নিয়ে যাই এগুলো নিয়ে আমরা ওখানে অবস্থান করি। ওখানে জেলার যিনি ডিসি আছেন তিনি আমাদের হবিরবাড়ির সন্তান, সোনার বাংলা স্কুলের ছাত্র, সোনার বাংলা স্কুলের ছাত্রী, মহিলা মানুষ ছাত্রী। তিনার বাবার বাড়িও আউলাতনী রোডে। তো যখন শুনলো যে আমরা হবিরবাড়ির ব্যানারে গেছি, তো তিনি নিজ উদ্যোগে আমাদের সাথে যোগাযোগ করছেন, হালকা পাতলা নাস্তারও ব্যবস্থা করছেন, কিভাবে আমরা ত্রাণ দিব এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা তিনি করছেন। এই সহযোগিতা করার কারণে আমরা আরো 2টা থানাতে অতিরিক্ত ভাবে আমরা সহযোগিতা পৌঁছাইতে পারছি। আপনারা কে কি সহযোগিতা করছেন না করছেন সেটা আপনি জানেন ভালো, আর আল্লাহ তাআলা ভালো জানেন। যারা দিছেন না তাদের বিষয়ে আমাদের বক্তব্য হলো, মানুষের বিপদে আপনি অগ্রসর হওয়ার চেষ্টা করুন। এই যে চিন্তা মানসিকতা যে আমি টাকা দিব না বা টাকা দিয়ে দিছি ইত্যাদি ইত্যাদির আশ্রয় আমরা যারা নেই তাদের জন্য অশনি সংকেত। কারণ জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনার এই অভিনয়টা আল্লাহ তাআলা খুব ভালো করে বুঝে ফেলবেন এবং এই অভিনয়ের দাগটাও মানুষের দিলের ভিতরে ঢেলে দিবেন যে এতে অভিনয় করতেছে মিথ্যুক। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা। আমরা 2024 ত্রাণ কার্যক্রমের ভিতরে আমাদের হবিরবাড়ি উলামা কল্যাণ পরিষদ থেকে আমরা সর্বমোট 20,28,000, আমি একটা হিসাব দিতেছি এটা একটু জেনে রাখেন, 20,28,428 টাকা আমরা কালেকশন করছি গত বৃহস্পতিবার থেকে নিয়ে এই বুধবার রাত্রি পর্যন্ত। মঙ্গলবার রাত্রি পর্যন্ত আমরা 20,28,428 টাকা আমরা কালেকশন করছি। তার ভিতরে আমরা নগদ অর্থ যেটা কালেকশন করছি, নগদ অর্থের ভিতরে আমরা 3,50,000, তারপরে 1,17,000, তারপরে আরো 1 লক্ষ টাকা, তারপরে আরো 1,40,000 টাকা, এই সবগুলো আমরা নগদ অর্থ কালেকশন করছি। 2টা গ্রুপ যেহেতু আমাদের ভিতরে কাজ করছে, 3টা গ্রুপ, একটা হলো হবিরবাড়ি উলামা কল্যাণ পরিষদ, আমরা হবিরবাড়িবাসীর ব্যানারে সিস্টুর বাজার, আরেকটা হলো আমরা হবিরবাড়ির ব্যানারে মাস্টার বাড়ি স্কয়ার মাস্টার বাড়ি। এই 3টা গ্রুপে আমরা টাকা কালেকশন করছি। এই সর্বমোট আমাদের কালেকশনকৃত টাকা হলো 5,28,000 টাকা। এটা আমরা হবিরবাড়ি উলামা কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা কালেকশন করছি। যেই টাকাটা আমিও কালেকশন করছি, অন্য ইমামরাও কালেকশন করছে, বিভিন্ন সমাজ থেকে যেই টাকাগুলো দিছে, এই সবগুলো মিলিয়ে আমরা 5,28,000 টাকার মতো আমরা কি করছি, কালেকশন করছি। কালেকশনের ভিতরে আমরা 3,50,000 টাকা এক মুঠে আমরা হবিরবাড়িবাসীর কল্যাণ ফান্ডে আমরা জমা দিছি। এটা আরো 4-5 দিন আগে, অর্থাৎ গত সোমবার দিন রাত্রে আমরা জমা দিয়েছি। তারপরে মাস্টার বাড়ির যে গ্রুপটা আছে, শুভ ভাই সহ রাজ্জাক আলীর ছেলে সহ তাদের জিম্মাদারিতে যে গ্রুপটা আছে, ওই গ্রুপের কাছে আমাদের হবিরবাড়ি উলামা কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমাদের দেওয়া 1,17,000 টাকা। কত? 1,17,000। ওখানে 3,50,000 আর এখানে 1,17,000, কত হইল? 4,67,000 টাকা আমরা দিই। এবং আমাদের এই কি জানি বলে মাইক খরচ, তারপরে হ্যান্ডবিল খরচ, তারপরে প্যানার খরচ, এগুলো মিলিয়ে আমাদের প্রায় 16 থেকে 17,000 টাকা আমাদের এখান থেকে খরচ হয়। তারপরে আমাদের কাছে উদ্বৃত্ত আছে, অর্থাৎ নতুন করে আমাদের হাতে যে টাকাটা আছে সেটা হলো আমাদের হাতে পৌঁছেছে 57,028 টাকা। এটা আমাদের কাছে কি আছে, অতিরিক্ত আছে। কাপড় দাপড় হিসাবে আমরা বর্ণাঢ্যদের পাশে হবিরবাড়ি উলামা কল্যাণ পরিষদ 14 লক্ষ টাকার কাপড় চোপড় দিয়েছি। কয় লক্ষ টাকা?
আলহামদুলিল্লাহ কইতেন না? 14 লক্ষ টাকার কাপড় চোপড় আমরা দিয়েছি এবং প্রতি টাকা পরেই একদম ইনটেক নতুন, প্রতি টাকা পরেই একদম ইনটেক নতুন। ওখানে কোনো কাপড় কেউ একদিন ব্যবহার করছে এইরকম একটা কাপড় আমরা দেই নাই, সব ঝকঝকা নতুন এবং দামি কাপড়। কোন নরমাল কাপড় দেই নাই যে 100-150 টাকা গেল এইটা। তারপরে বন্যার্তদের পাশে চিকিৎসা বাবদ আমরা প্রায় 4.5 লক্ষ টাকার ঔষধ সামগ্রী বিতরণ করছি। কয় লক্ষ টাকা? 4.5 লক্ষ টাকার এই ঔষধ সামগ্রী আমরা দিয়েছি। এজন্য তার ভিতরে মহিলাদের জন্য প্যাড ছিল, ওই যে সেনুরা, যেহেতু বন্যাবাসী মানুষ, তারা নিচেও নামতে পারে না, উপরে উঠতে পারে না, এজন্য অনেক মা বোনদের উজর আছে, এই উজরের কারণে যেন তাদের কষ্ট না হয় এজন্য নাপা থেকে দিয়ে প্যারাসিটামল, স্যালাইন, তারপরে আপনার অ্যান্টিবায়োটিক যা লাগে। গরুর খাদ্য হিসাবে আমরা ভুসিও নিয়েছি, গরুর খাদ্য হিসাবে, যেন শুধু মানুষ যেন কষ্ট না পায়, পশু পাখিও যেন কষ্ট না পায়, এই জন্য তাদের জন্য আমরা খাবার দাবারের ব্যবস্থা করছি। আশ্চর্য হবেন, আমরা বাচ্চাদের জন্য প্রায় 50,000 চকলেট, মজা জাতীয় আইটেম আমরা নিয়েছি তাদের জন্য। কয় হাজার টাকা? 50,000 টাকার। অর্থাৎ কাউরে আমরা মাহরুম করি নাই, মাহরুম করি নাই। এবং আমাদের একটা ত্রাণের পিছনে এই যে যতগুলো টাকা আমরা কালেকশন হয়েছে, এই হবির বাড়ি থেকে 20,28,000 টাকা, এখান থেকে একটা টাকাও আমরা ভাড়া হিসাবে ব্যবহার করি নাই। ভাড়া হিসাবে যে আমরা গেছি, আইছি, খাবার দাবার লাগছে, ইয়া লাগছে, একটা টাকাও আমরা এখান থেকে নেই নাই। নিজেদের পকেট থেকে আমরা চাঁদা দিয়ে ওই নিজ খরচে আমরা গেছি। সুবহানাল্লাহ কইতেন না? নিজ খরচে আমরা গেছি, একটা টাকাও। এই যে এত কিছু করতে পারছি, এটার একমাত্র কারণ একটাই, যে এখানে আমরা কেউ হাত দেই না একটা টাকার বিষয়। তবে আফসোসের বিষয় হলো, আমার এই আমতলী জুমের ভিতরে টাকার সংখ্যা সবচাইতে কম, এটা সবচেয়ে বেশি খারাপ লাগছে। এটা খুব আফসোসের বিষয় যে আমাদের দিনগুলো এমন ভাবে মরে গেছে যে মানুষের যত বিপদগামী হোক, এমন ব্যক্তি আছে যার কাছে উদ্বৃত্ত টাকা আছে, অনেক টাকা আছে, কিন্তু চাওয়ার পরে এই ব্যক্তি বিভিন্ন উজর আপত্তি দেয়, পরে ফোন দিতেছি বা দেখতেছি। এই মানসিকতা খুব খারাপ মানসিকতা। আপনি এই টাকা আপনার জন্য শেষ বয়সে হয়তো এমনও হইতে পারে এই টাকা আপনার জন্য একটা দুর্বিষহ জীবন আনবে, যেই টাকা দিয়ে অন্য কেউ উপকৃত হইতে পারে না। এই টাকা আপনার কাছে কোনোদিন উপকার আসবে না, এবং এই টাকাই আপনার জন্য গলার মধ্যে সাপ ঝুলতে পারে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য এটা খেয়াল রাখেন, খেয়াল রাখেন এগুলি। এটা একটু সরা ভাষায় বললাম যে যারা এই সমস্ত রেখেও না দেওয়ার ইচ্ছায় নিজেদেরকে কুক্ষিগত করেন, এই টাকাগুলো থাকবে না ইনশাআল্লাহ, এই টাকাগুলো থাকবে না, যাবে না। আর যদি থাকেও আপনি বুক করে যাইতে পারবেন না, হেলকুত্তারা খাইবে, আপনি খাইতে পারবেন। এই যে আমাদের দেশে আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা এই যে এই দেশের বিভিন্ন মানুষের অর্থ সম্পদ কাইরা নিছে, তারপরে রাস্তার টনকে টন টাকাগুলো তাদের নিজেদের অ্যাকাউন্টে জমা করছে, বিভিন্ন সরকারি প্রজেক্ট থেকে যারা কোটি কোটি টাকা কামাইছে, আজকে তাদের কোনো অস্তিত্ব আছে? অস্তিত্ব আছে? এই টাকাগুলো কে খাইতেছে? কম শিয়াল কুত্তা খাইবে। কে খাইব? শিয়াল কুত্তা খাইবে। এক আপনি আশ্চর্য হয়ে যাবেন, জুনায়েদ আহমদের পলকের সম্পত্তি এই 15 বছরের ভিতরে তার সম্পত্তি বাড়ছে 13,000 গুণ। কত হাজার গুণ? এই হাসান মাহমুদ সাবেক মিথ্যা মন্ত্রী, এর নাম দিয়েছে তথ্যমন্ত্রী, এটা আসলে মিথ্যুক মন্ত্রী। এর সম্পত্তি বাড়ছে 26,000 গুণ। তার পুরা সম্পত্তির হিসাব পাইলাম 51,000 কোটি টাকার মালিক 15 বছরের ভিতরে। কয় বছরের ভিতরে? তো 15 বছরের ভিতরে একজন রাজনৈতিক নেতা যদি 51,000 টাকার মালিক হয়, তার 2,000 সাথে যখন সে হলফনামা দিছে তার সম্পত্তির, এই হাসান মাহমুদের, তখন দেখছি তার বছরে আয় ছিল মাত্র 2 লাখ টাকা। স্থাবর অস্থাবর সম্পত্তি মিলায়া তার সম্পূর্ণ সম্পত্তির মালিক ছিল 3 কোটি টাকা। কয় কোটি টাকা? সেই 3 কোটি টাকা থেকে তার আজকে সম্পদের মালিক কত? 51,000 গুণ। এই রাজনীতি থেকে যতদিন ইনকামের রাস্তা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত এই দেশে কোনো অন্যায় অপরাধ বন্ধ হবে। এই দেশে অন্যায় অপরাধ কি হবে না? বন্ধ হবে না। তারপরে আবার আমাদের কিছু ওই যে গুড়া কির্মি সম্পৃক্ত ভাই আছে, তারা কইব যে হুজুর এই কথাটা কেমনে কইলে? আরে বেটা আমি কইতাম না, মানে এটা কি তোর বাপের থেকে আনিছে? রাষ্ট্রের থেকে আনিছে। বেটা কার থেকে আনিছে?
রাষ্ট্রের টাকা নিছে, আর রাষ্ট্রের টাকা নিছে এই কথা কইতে গেলে হুজুর রাজনীতি করে। রাজনীতি বুঝো? আমি কি কইছি যে বিএনপি রে ভোট দেন, আওয়ামী লীগ রে ভোট দেন, জামাত রে ভোট দেন, সরমনা হিসাব রে ভোট দেন? কোনদিন মিম্বরে বইয়া কইছি? চুরি করে এইটা মিম্বর থেকে কইতাম না। তাহলে জামে মসজিদ নাম দিছ কে? এটা ইবাদত খানা নাম দিতারো না? জামে মসজিদের কাম কি? জামে মসজিদের কাম হলো সকল অন্যায় অপরাধ যেই মিম্বর থেকে বলা হবে এই মসজিদের নাম হইলো জামে মসজিদ। আর যেইটার মধ্যে কোনো কিছুই বলা হবে না এই মসজিদের নাম হইলো ইবাদত খানা। কি খানা? ইবাদত খানা। বুঝেন? এয়ারপোর্টে যারা গেছেন তারা দেখবেন এরা ইবাদত খানা আছে। তারপরে আপনার বিমানবন্দরে এই যে আমাদের বিভিন্ন রেল স্টেশনে যে সমস্ত মসজিদ আছে এগুলো ইবাদত খানা, এগুলো জামে মসজিদ না। এগুলো কি মসজিদ না বলেন? জামে মসজিদ না। সংসদ ভবনে যে মসজিদ আছে এটা ইবাদত খানা, জামে মসজিদ না। যদিও জুম্মার নামাজ হয়, কিন্তু এই ইমামের পক্ষে কি কোনোদিন সম্ভব সুদের বিরুদ্ধে কথা কওয়া, ঘুষের বিরুদ্ধে কথা কওয়া? আবার ইদানিং আরেকটা কথা চালু হইতেছে, হুজুররা এখন আর সুদের কথা কই থাকতো না। কয় কি কয় না? এই কয়েকজন আছে। এটা কারা? এই বিগত দিনে যারা আওয়ামী লীগ করছে তারা এই কথাটা আমাদেরকে খুব বেশি খুঁচাইতেছে যে আমরা সুদের কথা। ইউনুসের বাপও যদি সুদ খায় তারপরেও তো কম, হ্যাঁ প্রতিদিন তার মার সাথে 70 বার জিনা করে। কথা ঠিক না বেটি? সুদের কথা, সুদের কথা আমি যে আনি কইছি তো 14 গোষ্ঠীর ভিতরে কেউ কইছি মিম্বর থেকে। আমি তো এও কইছি যারা সুদ খা তারা গু খা, কইছি না মিম্বর থেকে? গু খাওয়া বালা, গু খাইলে কোনো সময় মার সাথে জিনা করা হয় না, আল্লাহর সাথে যুদ্ধ করা হয় না। কথা ঠিক না বেটি? যে আমার ঘরে খিদা লাগছে, খাওয়ার বিকল্প কোনো মাধ্যম নাই, গু খাইছি, এটা হালাল করারও তরিকা আছে, কিন্তু সুদ কোনোভাবে হালাল করার তরিকা আছে? আচ্ছা, আরেক কথা হইছে সবাই একটা ফতোয়া দেখো ইউনুসে সুদ করে, ইউনুস খালি সুদ করে, এই দেশে কি আর কোনো সুদ করে নাই? বুহা আপনার কেউ কই তারপর যে আমার জীবনে আমি একটা দেহা সুদ খাই না? দেখান একটা। আসমান থেকে আপনি জিব্রাইল বেরালেন এই দেশ হয় না 6 মাস ভালো, হ্যাঁ সুদ খাইতে বাধ্য। সুদ ছাড়া চলার কোনো রাস্তা নাই। কথা কি ঠিক কইছি না বেঠিক কইছি? আমার এবার রাজনীতি না, আমি রাজনীতির ছাত্র না। মাদ্রাসা মসজিদ হইলো রাজনীতির আতুরঘর, যেখান থেকে রাজনীতিবিদ তৈরি হয়। জামাত ইচ্ছা করলে তাদের উপরে গত 17 বছর যেই জুলুম করছে, তারা এই যে এখন একটা পাওয়ারে আসছে, অঘোষিত পাওয়ার, ইচ্ছা করলে যারা জুলুম করছে তাদেরকে নাস্তানাবুদ করতে পারতো না? ইসলামকে যারা বুঝে, ইসলামকে যারা চিনে, তারা কখনো মাজলুমের উপর হাত উঠাবে না, এতটুকু নিশ্চিত। আপনি আওয়ামী লীগরে বাদ দিচ্ছেন, এখন বিএনপি রে আনবেন, বিএনপি রে বাদ দিচ্ছেন, আওয়ামী লীগরে আনবেন, আনতেই তাহেন। রাষ্ট্রের তলা দেখবেন আপনি যতই টাকা দেন, যতই ট্যাক্স দেন, এগুলোর ওই যে নিচে যে খালই হান আছে না, ওই খালের নিচটা সেদা থাকবো, আপনি দিবেন আর এন্দা খালি ভরতে থাকবেন। এই জন্য খুশাখুশি করেন না। কারণ আমরা যে হানি আপনাদের সিফটির জন্য উদ্যোগ নিছি, উলামায়ে কেরাম সারা বাংলাদেশে, এই দেশের আওয়ামী লীগ আমাদের কাছে সবচেয়ে বেশি নিরাপত্তা পাইছে। এবং আমরা সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রতিবাদ করছি যে কেউ আওয়ামী লীগের দিকে চোখ রাঙায় তাকায় ওই সুযোগই তো নাই। বিএনপির এক নেতা কয়েকদিন আগে ঢাকা রেড সোসাইটির একটা জায়গা দখল করে ওয়াল উড়েছে, একটা সারা বাংলাদেশের সমস্ত মিডিয়া এক বাক্যে এগুলোর প্রতিবাদ করছে। ওই নেতা মুসলেখা দিয়া তার পদের থেকে তারে দল থেকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। 20 দিন আগে এটা ফাঁসছিলাম, ওই 30 দিন আগে এটা সম্ভব আছে। এজন্য গণমাধ্যমের স্বাধীনতা দেন আর আমগর মিম্বর গুলোর স্বাধীনতা দেন। মিম্বরের স্বাধীনতা দিবেন, এখন কেউ বিচারের নামে 5,000 টাকা নেয়, ওই নেতার বাপের ক্ষমতা নেই আপনারা কোয়ার লেগে দেয় 5,000 টাকা, জানে যে হুজুরের কানো দেবো, আর কানো গেলে দাঁত একটা লগে থাকতো না, এটা ভালো করে জানে। বিচারের মতো ইনসাফের বিচার হবে। বিচার করবা এই দল থেকে 10,000, এই দল থেকে 10,000, এই দুই নম্বরে বিচারবাদ। বিচার করবো ইনসাফের ভিত্তিতে বিচার করবো, এজন্য এই সুযোগ নাই। এজন্য দেশে যদি ইসলাম না থাকলেও ইসলামিক মাইন্ডের লোকরা যদি অন্তত রাষ্ট্র শাসন করে, আপনি আমি আমাদের ঘরের সমস্ত সম্পদগুলো নিরাপদ। কথা কি বুঝছেন? এজন্য সকলের কাছে অনুরোধ থাকবে, বানবাসী মানুষের সহযোগিতায় আমাদের এখানে ত্রাণ বাক্স দেওয়া আছে, এবং আমরা পরবর্তীতে তাদেরকে যে পুনর্বাসনের যে ফিকির গুলো করতেছি, এই ফিকিরে আপনাদের সবাইকে আমরা পাশে চাই। আপনারা ইনশাআল্লাহ যথাসম্ভব সহযোগিতা করবেন, এবং এতটুকু আপনি আশ্বস্ত থাকতে পারেন আপনার পাই টু পাই টাকা আমাদের কাছে সম্পূর্ণরূপে আমানত। ইনশাআল্লাহ যাদের উদ্দেশ্যে দিতেছেন তাদের হাতে যে কোনো উপায়ে আমরা পৌঁছে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। এজন্য বেতন পাওয়ার পরে আমরা কিছু আবাসন প্রকল্প অর্থাৎ পুনর্বাসন প্রকল্পের মধ্যে হাত দিতেছি। হবিরবাড়ি উলামায়ে কেরাম আমাদের কাছে এখনো 1.5 লাখ টাকা আছে। কয় লাখ টাকা? এটা এই যে বললাম যে 57,000 টাকা যেটা আছে, এটা হলো আমাদের হাতে আছে। আরো 1 লক্ষ টাকার উপরে
আমাদের হাতে আছে, যেটা আমাদের হাতে সংগঠনের হাতে পৌঁছে নাই কিন্তু আমাদের হাতেই আছে হিসাবে এবার দেখতে পারেন। তা আরো কিছু টাকা একত্রিত করে আমরা ইনশাআল্লাহ অচিরেই আগামী সপ্তাহ হয়তো যে কোনো দিন রবিবার, সোমবার অথবা বুধবার এর মধ্যে আমরা নোয়াখালীতে একটা ত্রাণের টিম ইনশাআল্লাহ পাঠাবো। এই জন্য আপনাদের কাছে কিছু দান বাক্স যাবে, নামাজের পরে যে বাহিরে দান বাক্স আছে আপনারা একটু দয়া করে 5 টাকা 10 টাকা এটা এভাবে দিতে থাকেন ইনশাআল্লাহ। তারপরে বেতন পাইলে আপনারা একটু হাত প্রসারিত করে একটু বড় করে তাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন তাদের পাশে ইনশাআল্লাহ থাকতে পারি। আপনি এখন 10 টাকা দিলেন, এটা সহযোগিতা করলেন, পরবর্তী যে 100 টাকা দিবেন এটা হলো তাদের স্থায়ী নিবাসের জন্য, আর ওইটা থাকবে সদকায়ে জারিয়া। ইনশাআল্লাহ যতদিন তারা এই ঘর থাকবে, ঘরের মধ্যে তারা অবস্থান করবে, ততদিন পর্যন্ত আপনি সদকায়ে জারিয়া পাইতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক, সবাই বলেন আমিন। আমরা সকলেই সকলের জন্য দোয়া করি। শরীর খুব খারাপ, খুব ক্লান্তি, এর ভিতরে জুমা পড়া মনে কিনা এই চিন্তায় ছিলাম, কিন্তু তারপরে না পড়াইলেও তো নাই, কারণ আমি 2 দিন নাই, এর ভিতরে যেই হারে আপনারা ফোন দিতেছেন হেন যায় সেই আমি বিরক্ত হয়ে গেছি গা, যে হুজুর কই হুজুর কই। আমি আসি ইনশাআল্লাহ, ওইখানে গেছিলাম এই কারণেই যে একটু বাস্তব অবস্থাটা দেখে আসি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাদের অবস্থা কি এটা বিস্তারিত ইনশাআল্লাহ বলবো আপনাদের সাথে, কারণ এই বিষয়গুলো বললে যারা বিপদগ্রস্ত তাদের কথাগুলো বললে আমাদের দিলের ভিতরে অন্তত মুহাব্বতের জায়গাটুকু তাদের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সকলেই সচেষ্ট হব তাদের সাহায্য সহযোগিতায়। আমাদের মসজিদ থেকে উল্লেখযোগ্যভাবে যারা সহযোগিতা করছেন তার ভিতরে রতন ভাই দিয়েছেন 3000 টাকা। কয় হাজার? 3000। জহির ভাই দিয়েছেন 2000 টাকা। আমাদের রুবেল ভাই আছে না, রুবেল ভাই দিয়েছেন 1700 টাকা। আমাদের জসিম ভাই দিয়েছেন 700 টাকা। জসিম ভাইয়ের সাথে যে স্টুডিওটা সে দিয়েছেন 500 টাকা। আমাদের ইয়াসিন ভাই দিয়েছেন 500 টাকা। উল্লেখযোগ্য যারা আমাদের এই দেশে বিভিন্ন অ্যাঙ্গেলে টাকা পয়সা কামায়া রাগব বুয়াল হয়ে গেছে, তাদের 1 টাকাও আমরা নেই নাই, নিব না, আশা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কইতেন না? সব কান থেকেই নেন, বালা জিনিস বালা কাজে ব্যয় হরুন লাগবে, সব কাজেরটা সব কাজে ব্যয় হরুন যাইতো। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? আমাদের হারুন ভাই মকবুল চাচার জামাই এ বেচারা চাকরি করে কই হেনতে আমার লাগে টাকা পাঠাইছে 1000 টাকা এই কাজের জন্য। যাদের মন আছে এবারে 1 লাখ টাকা বেতন পায়, প্রতি মাসে তার না হইলো 90 থেকে 80,000 টাকা খরচ আছে, কিন্তু তারপরে খুঁজ নিয়ে ওখান থেকে পাঠাই দিচ্ছে যে ভাই এটা আমার পক্ষ থেকে পৌঁছায় দিন। এগুলো মন মানসিকতা তৈরি করেন, সহযোগিতায় নিজেদেরকে প্রস্তুত করেন, এটা জরুরি। আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করুক, সবাই বলেন আমিন। রাগ করছো? রাগ